গ্যাসের বোতল দেশে আবার গ্যাসের দাম বাইরে গেছে, এই দেখেন। এই গ্যাসের বোতল বাংলাদেশে আবার গ্যাসের দাম বাইরে গেছে। একদিন গ্যাস সংকট হয়ে গেলে 1400 টাকার গ্যাস হয়ে যায় 2000 টাকা, 1200 টাকার গ্যাস হয়ে যায় 1600 টাকা। এই আমাদের দেশ, আমাদের সাধারণ মানুষের দুর্যোগ দেখার মতন কোনো পাবলিক নাই। ওই যে আল্লাহ বানাইছে হে আল্লাহ তো কি করবে মানুষকে, মানুষ নিজেই জানে না। মানুষ আছে নিজের মুনাফা কিভাবে আসবে আর কিভাবে আরেকজনের থেকে 10 টাকা হাত দিয়ে বেশি নিবে, এটাই মানুষের প্রতীক প্রতীতি হয়ে গেছে মানুষ এখন। আমাদের মানুষ তো মানুষ না, ব্যবসায়ীরা হয়েছে এক কসাইখানা। আমাদের ডাক্তার, বাংলাদেশের যেমন ডাক্তার, কোনো কিছু মানুষের রোগ বাড়ার আগে মানুষ যায় এক রোগের জন্য, পরীক্ষা নিরীক্ষা করে আরেক রোগের জন্য, সব রোগ এরা এক লগেই সারিয়ে নিতে আছে। আমাদের ব্যবসায়িক মানুষ জিন্দিগিতে কি ভালো হবে, মুনাফার জন্য মানুষকে কিভাবে আত্মসাৎ করতে আছে আর কিভাবে মানুষকে জব করতে আছে। একদিন যদি কোনো কিছুর সংকট হয়ে দাঁড়ায়, তারা চাকরিতে 300 টাকা 300-400 টাকার ডিফারেন্সে একদিনই বাড়িয়ে ফেলায়। এটাই আমাদের ব্যবসায়ীদের ধর্ম, এটাই ব্যবসায়ীদের কর্ম। ব্যবসায়ী তো আর সে তো হাজার হাজার লোক ডিলার নিয়ে বসে আছে, এই ডিলারের নিয়েই মানুষ কত স্বপ্ন দেখতে আছে। এই আমাদের দেশ প্রকৃতির বাংলাদেশ। সব কিছুরই শেষ শুরু আছে, বাংলাদেশের দ্বারা গিয়ে শেষ হয়। এটি আমাদের দেশের কর্ম হয়ে গেছে ধর্ম, ব্যবসায়ীদের হয়ে গেছে ধর্ম। করবে কি আর কর্ম, টাকা মুনাফার জন্য সব কিছুই। কোন সিস্টেমটা আছে দেশের ভিতরে, কোনো একটা সিস্টেম আছে না, আছে খালি লুটপাট আর খালি ঘাট টাকা কিনে মাইরা খাইব, ওই দান্দার থাকে মানুষ। মানুষের দেখার মতন কেউ নাই, আছে শুধু অবহেলা আর লাঞ্ছিত মানুষ। এভাবে নিয়ে দুনিয়াদারি করতে আছে আর চলতে আছে। সাধারণ মানুষ যে একদিন বছরে চাইরে না পয়সাতে রাখবে, ওই কোনো নাই ব্যবস্থা। এই আমাদের দেশের বড় বড় যারা ক্ষমতা আছে তারা বলে ওইটা করবে সেটা করবে, তাদের তো পকেট ভরে না, আরেকজনের পকেট, সাধারণ জনগণের পকেট কিভাবে ভরাবে। আল্লাহ তাদেরকে দিছে খালি লুটপাট করে খাওয়ার জন্য, হাত দিছে, ক্ষমতা দিছে আরেকজনেরটা মাইরা খাওয়ার জন্য। যাক, খাক, তারা যদি সুখী থাকে, আমরা সুখী আছি আলহামদুলিল্লাহ।